নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি ফিশ কোরমা বানিয়ে দেখাবো। কোরমা মানে সাদা গ্রেভি, আর এই গ্রেভিটার জন্যই হয়তো কোরমা এত জনপ্রিয়। এটা আমি পোলাওয়ের সাথে, এমনকি সাদা ভাতের সাথেও পরিবেশন করে থাকি। তাহলে দেখে নিন এই ফিশ কোরমা বানাতে কি কি লাগছে। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। মোট ওজন আছে 350 গ্রাম। মাছের ওজন অনুযায়ী আমি এখানে বেশ কিছু উপকরণ নেব গ্রেভি বানানোর জন্য। নিয়েছি একটা পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ কুচি, 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ কাজু বাদাম বাটা, 1 চামচ কিশমিশ বাটা, 1 চামচ আদা রসুন বাটা। নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাতে লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, তাই ঝালটা আসবে পুরোটাই এই কাঁচা লঙ্কা থেকে। নুন পরিমাণ মতো, চিনি আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো আধা চা চামচ, লাগছে সাদা তেল, 5টি এলাচ, 5টি লবঙ্গ, একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, আর লাগছে টক দই আধা কাপ। এই সব উপকরণ আমি আলাদা আলাদা বেটেছি। আপনারা চাইলে একসাথে বাটতে পারেন ভালোভাবে। প্রথমে আমি মাছে নুন দেব। আমরা সাধারণত মাছ ভাজলে নুন আর হলুদ মাখিয়ে মাছ ভাজি, কিন্তু কোরমা বানাবো তাই এটা আমি হলুদ ব্যবহার করব না। মাছে আমি নুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা পাত্র নেব সব উপকরণ একসাথে মেশানোর জন্য। নেব পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, কিশমিশ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। দেব টক দই। টক দই দিলে মনে করে নুনটা এখন অবশ্যই দিতে হবে, কারণ নুন দিয়ে টক দই ফেটালে রান্নাতে দই ফেটে যাওয়ার ভয় থাকে না। এবার এই সব উপকরণ মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। এরপর আমি কড়াই গরম করে তেল দিচ্ছি। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ লাল করে ভাজবো। আসলে এটা আমি মচমচে পেঁয়াজ বেরেস্তা বানাবো। লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে এগুলো তুলে নেব। এরপর মাছগুলো ভাজবো। এক এক করে মাছের পিস দিয়ে দিচ্ছি। এক পিঠ হতে থাক। এক পিঠ হলে উল্টে দিচ্ছি। মাছ আমি ভালোভাবে কিন্তু ভাজবো। মাছ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এই তেলেই এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। এলাচ কিন্তু ফাটিয়ে তবেই তেলে দিয়েছি, কারণ গোটা মশলা তেলে দিলে মশলাগুলো ফাটে আর তেল ছিটকায়। তেজপাতা দিয়ে দেব। গোটা মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে, চিনি দিয়ে দিচ্ছি। তেলে চিনি দিলে গ্রেভির রঙটা ভালো আসে। তাছাড়া কোরমাতে একটু চিনি দিতে হয় টক দই দেওয়ার কারণে। এর মধ্যে বাটা মশলার সমস্ত মিশ্রণ দিয়ে দেব। মশলা কিন্তু খুব ভালোভাবে কষতে হবে, যাতে পেঁয়াজ বাটা আর আদা রসুনের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। মশলার রংটা চেঞ্জ হলেই বুঝবেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ গ্রেভিটা গাঢ় হবে। যদি মনে হয় আরও নুন লাগবে তাহলে এ সময় দিয়ে দিতে পারেন। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে দেব। গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এতে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির সাথে মাছ হতে দেব 5 মিনিটের মতো। তবে মাঝে একবার মাছের পিসগুলো উল্টে দেব। গ্রেভি গাঢ় ছিটকাতে পারে, তাই আঁচটা কমিয়ে দিচ্ছি। নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব।
আর দেব পেঁয়াজ বেরেস্তা। এটা হতে দেব আরও 1 মিনিট। 1 মিনিট পর নামিয়ে নিন ফিশ কোরমা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।